আমন্ত্রণ জানাচ্ছি জিবি সংবাদে। ফাটাখাউরি জিপির কেলেঙ্কারির তদন্তে গৌহাটির তদন্তকারী দল। আজমলকে বিজেপির এজেন্ট বলল হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস। বাজেয়াপ্ত 413 বস্তা সরকারি চাউল উদারবন্দে, আটক ব্যবসায়ী। পালিত পুত্রর হাতে মা খুন, চাঞ্চল্য হাইলাকান্দিতে। বদরপুর পৌরসভা সদস্য হিসাবে শপথ বিধায়কের। তাহলে এতক্ষণ শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত যাওয়ার আগে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন। এবার ফাটাখাউরি প্রসঙ্গ। ফাটাখাউরি জিপির চতুর্দশ অর্থাৎ কমিশনের প্রায় 2 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু করল গৌহাটির এক বিশেষ তদন্তকারী দল। ফাটাখাউরি গ্রাম পঞ্চায়েতে চতুর্দশ অর্থাৎ কমিশনের 2019-20 অর্থ বছরের বিভাগীয় নীতি নির্দেশিকা লঙ্ঘন করে ব্যাপক দুর্নীতির অভিযোগ গৌহাটির পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের দফতরে পাঠিয়েছিলেন স্থানীয়রা। এর প্রেক্ষিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের কমিশনের নির্দেশে মঙ্গলবার সকালে গৌহাটি থেকে তদন্তকারী দল দুলভচড়া উন্নয়ন খণ্ড সহ ফাটাখাউরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছে। তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সহকারী উন্নয়ন কমিশনার রঞ্জিত গোস্বামী এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের সহকারী বাস্তুকার পলাশ তালুকদার। উল্লেখ্য, ফাটাখাউরি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে 9 জন গ্রুপ সদস্য অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন। এতে পদচ্যুত হয়েছেন জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার। আরটিআইর তথ্য, জিপির কোটি টাকা তছনছের অভিযোগ সামনে আসায় অপসারিত জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, প্রাক্তন সচিব রফিজুল আলী বাস্তকার, শামীম আহমেদ এবং কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান মঙ্গলা কৌরিকে অভিযোগ করে স্থানীয় রাতাবাড়ি থানায় পৃথক একটি মামলাও দায়ের করেন। পুলিশ ওই মামলার তদন্তে নামলেও নিটফল শূন্য। এদিকে জনগণের অভিযোগ খতিয়ে দেখে চক্ষু সড়কগাছ গৌহাটি থেকে আসা তদন্তকারী দলের চতুর্দশ অর্থাৎ কমিশনের কাজ বাস্তবায়নের জন্য প্রতিটি কাজের জন্য পৃথক পৃথক কনস্ট্রাকশন কমিটি গঠন করে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন করার বিধান রয়েছে। কিন্তু দেখা গেছে একটি রিং কুয়া নির্মাণের কনস্ট্রাকশন কমিটির বন্ধন ব্যাংকে থাকা জিপি সচিব রফিজুল আলী ও কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান মঙ্গলা কৌরি যৌথ অ্যাকাউন্টে অন্যান্য কাজের জন্য বরাদ্দ টাকা জমা করে তুলে নেওয়া হয়েছে। এবার বদরুদ্দিন আজমল প্রসঙ্গ। আজমলকে বিজেপির এজেন্ট বলল হাইলাকান্দি জেলা তৃণমূল। সাংসদ বদরুদ্দিন আজমলকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করল হাইলাকান্দি তৃণমূল। তৃণমূল কংগ্রেসের তরফে হাইলাকান্দি জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়বইয়া, জেলা কমিটির উপসভাপতি তথা বিশিষ্ট আইনজীবী মুফজ্জল হোসেন বড়বইয়া মঙ্গলবার হাইলাকান্দিতে দলীয় নেতাকর্মীদের পাশে রেখে একটি সাংবাদিক বৈঠকে বদরুদ্দিন আজমলকে আক্রমণ করেন। তারা বলেন, আজমল বিজেপির এজেন্ট, সংখ্যালঘু এলাকায় ভোট বিভাজন করে বিজেপিকে ক্ষমতায় বসানোর সুযোগ করে দিয়েছে এআইইউডিএফ। তিনি যে বিজেপির এজেন্ট এ কথা বুঝতে পেরেছেন জনগণ। এতে আজমলের মুখোশ খুলে গেছে। মুখ ঢাকতে আজমল এখন তৃণমূল কংগ্রেসকে বিজেপির এজেন্ট বলছেন। এর প্রেক্ষিতেই আজমলের সমালোচনার পাল্টা জবাব দিয়েছে হাইলাকান্দি তৃণমূল। প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়বইয়া বলেন, ঈদের সময় ধর্মীয় বিষয় নিয়ে বেফায়সা মন্তব্য করেন আজমল, এতে তার পায়ের তলার মাটি নেই। এবার বাজেয়াপ্ত 413 বস্তা সরকারি চাউল। উদারবন্দ গ্রামে দ্বিতীয় খণ্ডে 2 ব্যবসায়ীর গুদাম থেকে বাজেয়াপ্ত করা হলো 413 বস্তা চাউল। সঙ্গে আটক করা হয়েছে 2 ব্যবসায়ীর মধ্যে একজন তমিজ উদ্দিন লস্কর, অন্যজন ওয়াহিদুল আলম লস্করের খোঁজ চলছে। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত করা চাউল কোনো সরকারি প্রকল্পের এবং এসবের মূল্য 3,96,000 টাকা। জানা গিয়েছে, উদারবন্দের সার্কুল অফিসারের কাছে গোপন সূত্রে খবর পৌঁছেছিল যে বুধবার এলাকায় সরকারি প্রকল্পের চাউল বিক্রি করা হচ্ছে কিছু ব্যবসায়ীর কাছে। ব্যাপারটি জানানো হয় পুলিশ এবং খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগকে। এতে শুরু হয় খোঁজখবর করার পর জানা যায়
পানগ্রাম দ্বিতীয় খণ্ডে তমিজ উদ্দিন লস্কর ও ওয়াহিদুল আলম লস্করের গুদামে রয়েছে চাউল। এতে সার্কুল অফিসারদের তত্ত্বাবধানে পুলিশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালান খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের 3 পরিদর্শক ডি পাঠক, এম হুসেন ও আর দাস। অভিযান চালানো হয় তমিজ উদ্দিনের 2টি এবং ওয়াহিদুল আলমের 1টি গুদামে। তমিজ উদ্দিনের 2টি গুদাম থেকে বাজেয়াপ্ত করা হয় 318 এবং ওয়াহিদুল আলমের গুদাম থেকে 95 বস্তা চাউল। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের পরিদর্শকরা জানিয়েছেন, বাজেয়াপ্ত করা চাউল যে সরকারি প্রকল্পের, এই নিয়ে তারা নিশ্চিত হয়েছেন। এদিকে পালিত পুত্রের হাতে মা খুন, চাঞ্চল্য হাইলাকান্দিতে। হাইলাকান্দি শহরে জঘন্য ঘটনা, দত্তক ছেলের হাতে খুন মা। হাইলাকান্দি শহরের টুল রোডের এলাকায় বৃহস্পতিবার 7 সকালে ঘটে এই অমানবিক ঘটনা। মা জয়শ্রী দেবরায়কে 63 খুনের অভিযোগে গ্রেফতার ছেলে ত্রিদীপ দেবরায়। 21 ঘণ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দি শহরে। দীর্ঘ বছর থেকে হাইলাকান্দি শহরে টুল রোডের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন জয়শ্রী দেবরায় নামের একটি ভদ্রমহিলা। সঙ্গে থাকত তার দত্তক নেওয়া বছর 21-এর ছেলে ত্রিদীপ। ট্রেজারি কার্যালয়ে কর্মরত জয়শ্রী দেবরায় গত 2020 সালে অবসর নেন। স্বামী দিলীপ দেবরায় কর্মসূত্রে কাছাড় জেলার দুয়ারবন্দ এলাকায় থাকেন। প্রতিবেশীরা জানান, মাত্র 4 মাস বয়সে এই ছেলেকে দত্তক নিয়েছিলেন নিঃসন্তান দেবরায় দম্পতি। এরপর থেকে নিজের সন্তানের থেকেও বেশ স্নেহে লালন পালন করেছেন এই ছেলেকে। এবং প্রতিবেশী জয়শ্রী দেবীর আত্মীয়রা জানান, বেশ কয়েক বছর থেকে বিভিন্ন বাহানায় মায়ের কাছে বিশাল পরিমাণে টাকা দাবি করত ছেলে ত্রিদীপ। না দিলে বিভিন্নভাবে হেনস্থা করত সে। গত জুন মাসে বাধ্য হয়ে সিআরপিসির 107 ধারা ছেলের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছিলেন জয়শ্রী দেবরায়। আত্মীয়রাও ত্রিদীপের উপর এই আচরণ নিয়ে সময় সময় দুশ্চিন্তায় থাকত। অন্যদিকে বদরপুর পৌরসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ বিধায়কের। বদরপুর পৌরসভার এক্স অফিসও সদস্য হিসাবে বুধবার শপথ নিলেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ। এদিন তাকে শপথ বাক্য পাঠ করান পৌরসভার কার্যবাহী আধিকারিক তথা সার্কুল অফিসার তুয়াহির আলম। কিন্তু তার শপথ গ্রহণে অনুষ্ঠান ঘিরে সচেতন মহলে নানা প্রশ্ন উকি দিচ্ছে। প্রশ্ন উঠছে, তিনি বদরপুরবাসীর ভোটে নির্বাচিত একজন বিধায়ক, সেই সঙ্গে বদরপুরের পৌরসভার এক্স অফিসের সদস্য, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে শহরের সচেতন নাগরিক কিংবা সংবাদ মাধ্যমকে আক্রমণ জানাননি পৌরসভার সভানেত্রী রুবি নাগ। এই নিয়ে অনেকের মনে ক্ষোভের পর্দা চড়ছে। এদিন বিধায়ক আব্দুল আজিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসন রুবি নাগ সহ অন্যান্য কমিশনাররা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিধায়ক আব্দুল আজিজ জানান, তিনি শহরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন। পৌরসভার অধীনে যেসব কাজকর্ম আসবে তার সঠিক বাস্তবায়নের চেষ্টা চালাবেন। কোনো কাজেই তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না বলেও জানিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, জনগণের অর্থে জনগণের কাজ সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। আর এই নিউজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখার আমন্ত্রণ রইল এই জিবি সংবাদ।